এই পৃথিবী কেবল বিজয়ীদের মনে রাখে, এখানে দুর্বলদের কোনো স্থান নেই। আপনি যদি নিজেকে রক্ষা করতে না জানেন, তবে মানুষ আপনাকে পিষে দিয়ে বেরিয়ে যাবে। মহাজ্ঞানী আচার্য চাণক্য আমাদের জীবনের এক কঠোর কর্তব্যের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, প্রতিটি মুহূর্তে নিজের প্রভুত্ব বা আধিপত্য বজায় রাখাই হল প্রকৃত কর্তব্য। অর্থাৎ কেবল জয়ী হওয়া নয়, সেই জয়ের গরিমা আর নিজের কর্তৃত্বকে অক্ষুণ্ণ রাখাই একজন শ্রেষ্ঠ মানুষের ধর্ম। চাণক্যনীতি আমাদের শেখায় যে শক্তিহীন মানুষের কোনো মিত্র থাকে না। আপনি যখন নিজের উপর বা নিজের পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তখন অন্যরা আপনার ভাগ্য নির্ধারণ করতে শুরু করে। প্রভুত্ব মানে অন্যদের উপর অত্যাচার করা নয়, বরং নিজের ক্ষমতার এমন এক বলয় তৈরি করা যাতে কেউ আপনাকে অবজ্ঞা করার সাহস না পায়। সিংহের আধিপত্য বনের উপর থাকে তার সাহসের কারণে, তেমনি আপনার আধিপত্য থাকতে হবে আপনার কর্মক্ষেত্রে, আপনার সিদ্ধান্তে এবং আপনার ব্যক্তিত্বে। যদি আপনি একবার নতি স্বীকার করেন, তবে সেই পরাজয় আপনার স্বভাবে পরিণত হবে। চাণক্য বলতেন, সাপ যদি বিষধর নাও হয়, তবুও তাকে ফণা তুলে দাপট দেখাতে হয়, যাতে শত্রু তাকে দুর্বল ভেবে আক্রমণ না করে। আপনার ব্যক্তিত্বেও সেই তেজ থাকা প্রয়োজন। আজকাল আমরা মানিয়ে নেওয়া বা আপোষ করাকে মহানুভবতা মনে করি, কিন্তু মনে রাখবেন, অন্যায়ের কাছে মাথা নত করা বা নিজের অধিকার ছেড়ে দেওয়া কোনো মহানুভবতা নয়, বরং তা কাপুরুষতা। আপনার জ্ঞান, আপনার পরিশ্রম এবং আপনার গাম্ভীর্য দিয়েই এই প্রভুত্ব অর্জন করতে হবে। আলস্য বা ভয়কে মনে স্থান দেবেন না। তাই দুর্বলতা ত্যাগ করুন, নিজের আত্মসম্মানকে সবার উপরে স্থান দিন। প্রতিটি পদক্ষেপে প্রমাণ করুন যে আপনি আপনার জীবনের মালিক।